আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। এটি একটি অন্য সিরিজে। আমার দর্শকদের যখন কোনো প্রশ্ন করে আমাকে, তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর, যদি তাদের প্রশ্নগুলি সত্যি ভ্যালিড হয়, তাহলে উত্তরগুলি আমি অবশ্যই দিই। হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি উত্তরগুলি দিই। তো এটি হলো আমার একটি দর্শকের প্রশ্ন নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে দেখব তিনি কি প্রশ্ন করেছেন, তারপরে অবশ্যই উত্তরটি দেব। চলুন আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। আখি, আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি দর্শক, তার নামটি এখানে YDHHDJFJRJ করে দিয়েছে। সরি, আমি আপনার নামটা জানি না, তবে আপনি এখানে দিয়েছেন নামটি। তিনি আমাকে ট্যাগ করেছেন এবং সূরা নাম্বার 7, সূরা 54, আয়াত নাম্বার 54, আয়াত নাম্বার 157 এবং আয়াত নাম্বার 163 নং সূরার ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছেন এবং কোরআনে কারীম সূরা নাম্বার 8, আয়াত নাম্বার 1 এবং 41 এর ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। আমি অলরেডি কোরআনে কারীম সূরা নাম্বার 7, আয়াত নাম্বার 54, 157 এবং 163 নম্বর সূরার ব্যাখ্যাটি ভালোভাবে প্রমাণ দিয়ে করে দিয়েছি তাফসীর সমেত। আপনারা সেই সমস্ত ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র এই কোরআনে কারীম সূরা নাম্বার 8, আয়াত নাম্বার 1 এবং 41 এর ব্যাপারে জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোভাবে আপনাদের বোঝানোর তৌফিক দান করুক এবং আপনাকেও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আখি, এখন আমরা দেখব কোরআনে কারীম সূরা নাম্বার 8, সূরা আল আনফাল, আয়াত নাম্বার 1। কি লেখা রয়েছে একটু ভালোভাবে পড়ি। লোকেরা তোমাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যেকার অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ তার রাসূলের অনুগত্য করো যদি তোমরা মুমিন হও। দেখুন, বিষয়টি খুবই ক্লিয়ার, খুবই স্পষ্ট। তবে এই বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে এই আয়াতের প্রেক্ষাপটটি জানতে হবে, কোন প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল করেছে। যদি আমরা প্রেক্ষাপটটি জানতে পারি, তাহলে অবশ্যই আমরা ব্যাপারটি আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদের তাফসীরটি পড়া দরকার। চলুন তাফসীরটি দেখি কি লেখা রয়েছে। এখান থেকে আমরা পরে স্টার্ট করব। এই আয়াতটি বদর যুদ্ধে সংঘটিত একটি ঘটনার সাথে সম্পর্কিত। আয়াতের বিস্তারিত তাফসীরের পূর্বে সেই ঘটনাটি জানা থাকলে এর তাফসীর বুঝতে সহজ হবে। ঘটনাটি হলো এই যে, কুফর ও ইসলামের মধ্যে প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে যখন মুসলিমদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গনিমতের মাল সামান হাতে এলো, তখন সেগুলোর বিলি বন্টন নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হয়, যার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। এবার বুঝতে পারলাম আয়াতটি বদরের যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে নাজিল হয়েছে। এরপরে দেখি কি লেখা রয়েছে। বদর যুদ্ধে অংশগ্রহণকারী উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কোনো এক ব্যক্তি আয়াতে উল্লেখিত আনফাল শব্দের মর্ম জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, এই আয়াতটি তো আমাদের অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কেই নাজিল হয়েছে। সেই ঘটনাটি ছিল এই যে, গনিমতের মালামাল বিলি বন্টনের ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ সৃষ্টি হয়ে গিয়েছিল, যাতে আমাদের পবিত্র চরিত্রে একটি অশুভ প্রতিক্রিয়া দেখা দেয়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে গনিমতের সমস্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে অংশগ্রহণকারী সবার মধ্যে তা সমভাবে বন্টন করে দেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। বদর যুদ্ধ সংক্রান্তে যখন সাহাবীরা, মুসলমানরা বদর যুদ্ধে জয়ী হলেন, তখন কাফিরদের, অমুসলিমদের মাল হাতে আসে। তখন সাহাবীদের মধ্যে মাল বন্টন নিয়ে, গনিমতের মাল বন্টন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মালের দায়িত্ব দিয়ে দেন এবং এই আয়াতটি নাজিল করে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং রাসূলের জন্যই হলো গনিমতের মাল। তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও। এই আয়াতটি তখনই নাজিল হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মালগুলি নিজের কাছে রেখে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালগুলি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে সমভাবে, মানে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন। এটি হলো আয়াতের সহজ ব্যাখ্যা। আরো একটি ব্যাপার এখানে জানা উচিত আমাদের। অন্য এক হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমরা সবাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেরিয়ে যাই এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধের পর আল্লাহ তাআলা যখন শত্রুদের পরাজিত করেন, তখন আমাদের সেনাবাহিনী তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু লোক শত্রুদের পশ্চাৎ-ধাবন করেন যাতে তারা পুনরায় ফিরে আসতে না পারে। কিছু লোক কাফেরদের পরিত্যক্ত গনিমতের মালামাল সংগ্রহ মনোনিবেশ করেন। আর কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে সমবেত হন যাতে গোপনে লুকিয়ে থাকা কোন শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে না পারে। যুদ্ধ শেষে সবাই যখন নিজেদের অবস্থানে এসে উপস্থিত হন, তখন যারা গনিমতের মালামাল সংগ্রহ করেছিলেন তারা বলতে লাগলেন যে এ সমস্ত মালামাল যেহেতু আমরা সংগ্রহ করেছি, কাজেই এতে আমাদের ছাড়া অপর কারোর ভাগ নেই। আর যারা শত্রুর পশ্চাৎ-ধাবন করতে গিয়েছিলেন তারা বললেন, এতে তোমরা আমাদের চাইতে বেশি অধিকারী নও, কারণ আমরাই তো শত্রুকে হটিয়ে দিয়ে তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি যাতে তোমরা নিশ্চিন্ত গনিমতের মালামালগুলো সংগ্রহ করে আনতে পারো। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত কল্পে তার পাশে সমবেত ছিলেন তারা বলেন, আমরাও ইচ্ছা করলে গনিমতের ওই মাল সংগ্রহে তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা জিহাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে নিয়োজিত ছিলাম, অতএব আমরাও এর অধিকারী। মানে এখানে বুঝতে পারলাম আমরা বদরের যুদ্ধে সাহাবীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল যে কারণটি নিয়ে, সেই কারণটি হলো বদরের যুদ্ধ জয়ী হওয়ার পরে সাহাবীগণ তিনটি দলে বিভক্ত হয়ে যায়। একটি দল শত্রুদের পশ্চাৎ-ধাবন করে যাতে তারা ফিরে অ্যাটাক না করতে পারে, 2 নম্বর দল গনিমতের মাল সংগ্রহ করে এবং 3 নম্বর দল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেয়। তো যাহারা মাল সংগ্রহ করেছিল গনিমতে তাহারা নিজেদেরকে প্রাধান্য দিতে থাকলো যে আমরাই বেশি অধিকারী এই মালের। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছিল তারা বললো আমরা বেশি অধিকারী, কারণ আমরা জিহাদে সবথেকে উত্তম কাজটি করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন। এবং যাহারা পশ্চাৎ-ধাবন করে শত্রুদের বিতাড়িত করেছিল তারা বলছে না, আমরা শত্রুদের বিতাড়িত করেছিলাম তাই জন্যই আমাদের এখানে হক বেশি। তো এটা আসলে মানুষেরা যুক্তি খাটিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত যুক্তিকে বাতিল করে সমস্ত মাল সাহাবাদের হাত থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করে এবং বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এই মালের উপযুক্ত মালিক, তোমরা কেউ নয়, তোমরা নিজেদের স্থান ঠিক করে নাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মালকে সমানভাবে তিনটি ভাগের যত সাহাবী ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সবার মধ্যে ভাগ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর একটি কাজ, কত সুন্দর বিচার ব্যবস্থা, কোনো রুলস কেউ ভাঙলো না। আশা করি কোরআনে কারীমের সূরা নাম্বার 8 সূরা আল আনফাল আয়াত নাম্বার 1টি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। চলুন এবারে কোরআনে কারীম সূরা নাম্বার 8 সূরা আল আনফাল আয়াত নাম্বার 41টি ভালোভাবে পড়া যাক। আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনিমত রূপে পেয়েছো নিশ্চয় আল্লাহর জন্যই, তার 1/5 ও রাসূলের জন্য, নিকট আত্মীয়, ইয়তীম, মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি ও হক ও বাতিলের ফায়সালার দিন আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তার প্রতি, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটি ভালোভাবে বোঝার আগে একটু বলে দিই, এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহর জন্যই 1/5 রসুলের জন্য, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন, মুসাফিরদের জন্য। তো এই সমস্ত এনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছে, তো এনাদের ব্যাপারে আমাদেরকে ধ্যান রাখা দরকার, এনাদেরকে দান বেশি বেশি করে করা দরকার। এবং ঈমান আনার কথা বলেছে, যা নাজিল করেছে সেটির ব্যাপারে, মানে কোরআন শরীফের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তবে ব্যাপারটি ভালোভাবে ক্লিয়ার করে একটু পড়া যাক, তাহলে কিনা আমরা ভালোভাবে বুঝতে পারবো। ভালোভাবে বোঝার জন্য আয়াতের প্রেক্ষাপটটি ভালোভাবে আমাদের জানতে হবে প্রথমে, তারপরে তাফসীরটি ভালোভাবে জানতে হবে, তবেই কিনা আমরা ভালোভাবে ব্যাপারটি বুঝতে পারবো। চলুন পড়ে নেওয়া যাক। এই আয়াতে গনিমতের বিধান ও তার বন্টন নীতি বিশ্লেষণ করা হয়েছে। অভিধানে গনিমত বলা হয় সেই সমস্ত মাল সামানকে যা শত্রুর নিকট থেকে লাভ করা হয়। শরীয়তের পরিভাষা অনুযায়ী অমুসলিমদের নিকট থেকে যুদ্ধ বিগ্রহে বিজয়ার্জনের মাধ্যমে যে মালামাল অর্জিত হয় তাকেই বলা হয় গনিমত। আর যা কিছু আপোষ, সন্ধি, সম্মতির মাধ্যমে অর্জিত হয় তাকে বলা হয় ফাই। মানে একটা হলো গনিমত, একটা হলো ফাই। গনিমত যুদ্ধের দ্বারা অর্জন করা যে মাল কাফেরদের হয় সেটিকে গনিমতের মাল বলা হয়। আর ফাই কাকে বলা হয়? যেটি সন্ধি সম্মতির মাধ্যমে আপোষ মীমাংসা হয়ে যায় এবং শত্রুরা আত্মসমর্পণ করে দেয় বিনা যুদ্ধেই, সেটিকে বলা হয় ফাই। এতটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।
কোরআনুল কারিমে এতদুভয় শব্দের মাধ্যমে অর্থাৎ গনিমত ও ফাই এতদুভয় প্রকার মালামালের হুকুম, আহকাম তথা বিধিবিধান বর্ণনা করা হয়েছে। সূরা আনফালের প্রথম আয়াত এবং প্রথম আয়াতে শুধুমাত্র গনিমতের মালামালের কথাই আলোচিত হয়েছে, যা যুদ্ধকালে অমুসলিমদের কাছ থেকে লাভ হয়েছে। ফাইয়ের আলোচনা সূরা হাসরে আসবে। এইখানে সূরা আনফালের সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 1 এর পূর্ববর্তী আয়াতটি যেটি আমরা আলোচনা করলাম, সেখানে শুধুমাত্র গনিমতের মালের ব্যাপারে আলোচনা করা হয়েছিল। বদরের যুদ্ধ হয়েছিল এবং বদরের যুদ্ধে যে মালগুলি হাসিল করা হয়েছিল সেটিকে বলা হয় গনিমতের মাল। ফাই সেটি নয়। ফাই শুধুমাত্র সেটি হবে সেটি যেটি কাফেররা নিজে থেকে আত্মসমর্পণ করে, সন্ধির দ্বারা, চুক্তির দ্বারা আপোষ মীমাংসা হয়ে যায়, যুদ্ধ হয় না, সেটিকে ফাই বলা হয়। এবার এই ব্যাপারটা একটু পড়ি। এখানে জিহাদের পর যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের হকদার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সমস্ত সম্পদ 5 ভাগে ভাগ করা হবে। এর 4 ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা হবে আর বাকি 1/5 5 ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগ আল্লাহ তার রসুলের, এই অংশ মুসলিমদের সাধারণ স্বার্থ সংরক্ষণে ব্যয় হবে। দ্বিতীয় ভাগ রসুলের স্বজনদের মধ্যে নির্ধারিত, তারা হলেন ওই সমস্ত লোক যাদের উপর সাদকা খাওয়া হারাম, অর্থাৎ বানু হাসিম ও বানু মুত্তালিব, কারণ তাদের দেখাশোনার দায়িত্ব রসুলের ছিল। এখানে আমরা বুঝতে পারলাম যে জিহাদ দ্বারা যে যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল সংগ্রহ করা হয়েছিল, সমস্ত সম্পদ 5 ভাগে ভাগ করা হয়েছিল। এর 4 ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা হয়েছিল। ভাবুন, 4 ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা দেওয়া হলো। এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে আমার জন্য এবং আমার রসুলের জন্য রেখে দাও, না, 4 ভাগ যারা যুদ্ধ করেছে তাদের জন্য বন্টন করে দেওয়া হলো। আর বাকি 1/5 মানে 5 ভাগের যে এক ভাগ রয়েছে, সেই 1 ভাগটি আল্লাহ তার রসুলের জন্য। এই অংশ মুসলিমদের সাধারণ স্বার্থ সংরক্ষণে ব্যয় হবে। এবং দ্বিতীয় ভাগ রসুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বজনরা ছিল, যাহা বানু হাসিম এবং বানু মুত্তালিব, যে দেখাশোনার দায়িত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তাদের উপরে এটি ব্যয় করা হবে। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি। এবং এখানে এই জিনিসটাও আপনাদের বোঝানো দরকার, এই পয়েন্টটি তুলে ধরা দরকার, তিনি তার নবুয়তের কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় তাদের জন্য এই গনিমতের মাল থেকে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তৃতীয় ভাগ ইয়াতীমদের জন্য সুনির্দিষ্ট, চতুর্থ ভাগ ফকির ও মিসকিনদের জন্য, আর পঞ্চম ভাগ মুসাফিরদের জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পুরো 1/5 বর্তমানে ইমামের কর্তৃত্বে থাকবে। তিনি মুসলিমদের অবস্থা অনুযায়ী কল্যাণকর কাজে ব্যয় করবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে গনিমতের মাল যদিও পূর্বে সূরা আনফালের প্রথম আয়াতে শুধু আল্লাহ তার রসুলের বলা হয়েছে, তবুও তা মূলত মুসলিমদের মধ্যেই পুনরায় বন্টন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার জীবদ্দশায় যা কিছু পেতেন তাও বর্তমানে সাধারণ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে। এবারে বুঝতে পেরেছি যে কোরআনে কারীম সূরা নাম্বার 8 সূরা আনফাল আয়াত নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গনিমতের মাল শুধু আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য। এবং পরবর্তীতে কোরআনে কারীম সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 41 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটিকে 5 ভাগে বিভক্ত করতে হবে এবং 1 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং চতুর্থ ভাগ যে 4 ভাগ রয়েছে আর বেঁচে, এই 4 ভাগটি যোদ্ধাদের জন্য, এবং এর মধ্যে আরো বিভিন্ন ভাগ রয়েছে। তো এটি কেন বললো? প্রথম ভাগের যে সিচুয়েশন ছিল সেটি ডিফারেন্ট ছিল। প্রথম ভাগে সাহাবীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল যুদ্ধের ময়দানেতে, এবং সেখানে অনেক ঝামেলা হতে পারত, সেখানে তাদের নিজেদের মধ্যেও গন্ডগোল সৃষ্টি হতো। তাই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছিল। সেটি প্রেক্ষাপটের উপরে সবসময়, সেই জন্য বলি কোনো কোরআনের আয়াত যখন পড়বেন তার ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে পড়বেন, বুঝবেন, তবেই কিনা আয়াতটি ভালোভাবে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। এবং নাস্তিক মুরতাদ অমুসলিমরা, ইসলাম বিরোধী দলগুলি এইটিরই সাহায্য নেয়। তারা কোরআনের আয়াত পড়ে, আপনাদের ভুল বোঝায়, ইভেন কোরআনের আরবি সাহিত্যকে বাংলা সাহিত্যের সাথে তুলনা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোরআনের প্রেক্ষাপটটা কি আয়াতের সেটি কখনো বলবে না, ব্যাকগ্রাউন্ডটি কি সেটি বলবে না, তাফসীরটি কি অ্যাকচুয়ালি। তাফসীরটা বোঝার জন্য কোরআনের প্রেক্ষাপটটি জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটি জানতে হবে, কোন আয়াত কোন জায়গায় নাজিল হয়েছে, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটি। এবং এখানে আমরাও সেই জিনিসটি বুঝতে পারলাম। এবং শেষ পর্যন্ত আমরা এটি এখানে পড়বো যে অর্থাৎ সে সাহায্য ও সহায়তা যার বদৌলতে তোমরা জয়লাভ করেছো। এখানে মীমাংসার দিন বলে বদরের দিনকে বোঝানো হয়েছে, কারণ এদিন তিনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করেছেন, ইমানের কালেমাকে কুফরি কালেমার উপর বিজয়ী করেছেন এবং তার দিন, তার নবী
ও অনুসারীদের উপর উঠিয়েছেন। এখানে আশা করি ব্যাপারটি ভালোভাবে এবারে বুঝতে পেরেছি যে গনিমত মাল সম্পর্কে সম্ভবত মানুষেরা এই দুইটি আয়াত নিয়ে কোরআনে কারীম সূরা নাম্বার 8, সূরা আল আনফাল আয়াত নাম্বার 1 এবং আয়াত নাম্বার 41 নিয়ে যেটি মতবিরোধ সৃষ্টি করে সেটি হলো গনিমতের মাল সম্পর্কে। যে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ এবং তার রাসূলের জন্য শুধু গনিমতের মাল, এবং এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ তার রাসূল এবং যোদ্ধাদের জন্য, মিসকিনদের জন্য, ফাকিরদের জন্য, মুসাফিরদের জন্য। ব্যাপারটি কি? তো এখানে হলো ব্যাপারটি এটি। যদি প্রেক্ষাপট ভালোভাবে পড়েন, তাফসীরটি ভালোভাবে বোঝার চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আশা করি ব্যাপারটি বোঝাতে পেরেছি। আখি আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।